আজকে সবাই মিলে চলে গেলাম সেই ছোট্টবেলার স্মৃতিতে। নানি দাদিদের হাতের বিভিন্ন রকম সবজি দিয়ে ওরং পাকের পাতলা খিচুড়ি রান্না করা, আর ওই মাটির চুলায় খিচুড়িটা রান্না করার পরে বাড়ির আশেপাশের সবাইকে নিয়ে কলা পাতায় বসে খাওয়ার স্মৃতিটা এখনো অনেক বেশি মনে পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন, এই তো আবারও চলে আসছি আপনাদের মাঝে। সকাল সকাল ঘর থেকে অনেক রকম সবজি বের করতেছি। শুধু সবজি না, যা যা রান্না করতে লাগে সব কিছুই আছে, আর চাল ডাল একসঙ্গে মিলিয়ে নিছি। শীতের সকাল মানেই অন্যরকম একটা ভালো লাগা, আর শীতের সবজিগুলো দেখলেই মনে হয় মন প্রাণ জুড়িয়ে যায়। শীতের দিনের সবজি রান্না করলে যে কোনোভাবেই খেতে ভালো লাগে। আর এই সবজিগুলো কিন্তু একদমই টাটকা ফ্রেশ। সেই সবজিগুলো তো আমার আগের ভিডিওতে দেখছেন, আমার বোনের বাড়ির থেকে নিয়ে আসছি। আর বোনের বাড়ির থেকে নিয়ে আসা টাটকা সবজি এই তো সকাল সকাল বসে পড়েছি নিয়ে। আজকে রান্না করব সবজি খিচুড়ি। তাই তো একে একে এখন সবজিগুলো কেটে নেব। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে প্রায় দিনই খিচুড়ি রান্না করা হতো সকালে। আর খিচুড়িটা রান্না করলে বেশিরভাগই এরকম সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করা হতো। আর শীতের সকালে গরম গরম খিচুড়িটা কলা পাতায় সবাই মিলে খুব আনন্দ করেই খেতাম। দাদি, চাচি, বড় মা, ফুপুরা যেই খিচুড়িটা রান্না করুক না কেন, রান্না করার শেষে সবাইকে ডাক দিত। আর বিশেষ করে তো প্রতিদিন বাচ্চারা থাকবেই যেই খিচুড়িটা রান্না করুক। আগের দিনের দিনগুলোই ছিল অন্যরকম। এক বাড়িতে রান্না হলে বা এক ঘরে রান্না হলে সবাই মিলে খাওয়া দাওয়া হতো। বড়দেরকে যদি সবাইকে সবাই দিয়ে নাও খেতে পারতো, কিন্তু বাচ্চাদেরকে রেখে কিন্তু কখনোই কেউ খেতে পারতো না, বাচ্চাদেরকে সবাই দিয়েই খেত। তবে এখনকার দিনগুলো একদমই উল্টা হয়ে গেছে, পাল্টে গেছে। আর মানুষের মনগুলো কেমন জানি পাষাণ হয়ে গেছে। এক রুমের থেকে আরেক রুমে বা পাশের রুমে কি রান্না হচ্ছে সেটাই মানুষ বুঝতেই পারে না বা জানতেই পায় না। তবে গ্রামের মানুষ এখনো আছে যারা বেশি কিছু দিতে না পারলেও অল্প একটু হলেও বাচ্চাদেরকে দিয়ে খাওয়ার চেষ্টা করে বা একটু একটু সবাইকে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে মনের গল্প করতে করতে সে আগের স্মৃতিময় কথাগুলো বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আর কেটে এই তো ধুয়ে পরিষ্কার করেও নিছি, চাল ডালও ধুয়ে নিছি। একবারে পাতিলে সব কিছু দিয়ে দিচ্ছি। পাতলা খিচুড়ি যেহেতু রান্না করব, সেই জন্য একবারে সব কিছু দিয়ে পানি দিয়ে দিলাম। এবার চুলার জালটা ধরিয়ে দিলাম। এদিকে এই তো দেখুন আমার জাংলায় এখনও অনেক পুঁই শাক আছে, আর পুঁই শাকের পাতাগুলো উঠাচ্ছে আমার ফুপু। কারণ খিচুড়িতে এই পুঁই শাকের পাতা দিলেও অনেকটা ভালো লাগে খেতে। আমি খিচুড়িটা রান্না করতেছি, এদিকে তাসফিয়া হাসান বসে আছে খিচুড়িটা কখন হবে অপেক্ষায়। আর এদিকে রান্না করতে করতে হাঁড়ি পাতিলালা আসছে মাটির। মুড়ি ভাজার জন্য একটা পাতিলের দরকার ছিল, এই তো পাতিলটা কিনে নিলাম। হাসান আর তাসফিয়া বসে বসে মোবাইল দেখতেছে। আসলে অনেকটাই কান্না করতেছিল মোবাইলটা নেওয়ার জন্য। তবে হাসানকে আমি কিন্তু আমার মোবাইল তেমন একটা দিই না। তারপরে যখন অতিরিক্ত কান্না করে বা অনেক সময় বিরক্ত করে তখনই মোবাইলটা দিই। পুঁইশাকের পাতাগুলো অল্প কিছু উঠানো হয়েছে, এখন ধুয়ে পাতিলে দিয়ে দিব সবজির মধ্যে। সবজি, চাল, ডাল সব কিছুই সিদ্ধ হচ্ছে। এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে শুধু যে মজা হয় তাই না, এই খিচুড়িটা কিন্তু অনেকটা পুষ্টিগুণে ভরা। আর বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে চায় না, এরকমভাবে খিচুড়ি রান্না করলে ওরাও অনেকটা মজা করে খায়। কয়েক রকম সবজি, চাল, ডাল, এই তো পাতিলটা একদমই ভরে গেছে। এদিকে চুলায় রান্না হোক, আর এই তো আমার গোলাপ গাছটা আপনাদেরকে দেখাই। এই গোলাপ গাছটা সব সময় ভরে থাকে এরকম ফুলে ফুলে। আর এই গোলাপ গাছটা আপনাদের ভাইয়ার হাতে লাগানো। আর আমাদের এই গোলাপ গাছটাতে 12 মাসই এরকম ফুল ধরে থাকে। অনেক বেশি ভালো লাগে। তবে এই তো স্কুলের বাচ্চারা যায় রাস্তা দিয়ে, প্রতিদিনই চুরি করে ছিঁড়ে নিয়ে যায়। এদিকে আমার খিচুড়িটা বলক উঠে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিব হলুদ আর লবণ। রান্না করতে করতে একটা কথা বলতে আমার প্রিয় ভাই বোনদেরকে ভুলেই গেছি। যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এতে আমার প্রতিদিনের নিত্য নতুন গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চাল ডাল সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি আবার কয়েকটা টমেটো কেটে দিলাম। পাতলা খিচুড়ি রান্না করব আর উড়ং দিয়ে সব কিছু একদম মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার 1 চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম। এই উড়ংটা দিয়ে এভাবে নাড়ার জন্যই কিন্তু খিচুড়িটা আরও বেশি মজা লাগে খেতে।
আর সব কিছু একদমই সিদ্ধ হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলেই ঘ্রাণটা আরও বেশি ভালো লাগে খিচুড়ির। এদিকে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য গ্যাসের চুলায় এই তো 3টা বেগুন পুড়াই নিচ্ছি, কারণ বেগুনটা পুড়িয়ে ভর্তা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর তার সঙ্গে ভর্তা করার জন্য শুকনা মরিচও পুড়িয়ে নিলাম। পুরানো শুকনা মরিচের ঘ্রাণটা একটু বেশি ভালো লাগে, সেই জন্য আজকে পুড়িয়েই নিলাম। আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নিব। আমি যে খিচুড়িটা রান্না করতেছি এটা আর বাগার দেওয়ার কোনো প্রয়োজন নাই, এইভাবে রান্নাটা করে নিলাম। বাগার দিলে আলাদা একটা টেস্ট, স্বাদটা হয়ে যায়, তবে বাগারের চেয়ে এইভাবে রান্না করলে আমাদের কাছে বেশি ভালো লাগে খেতে। এই তো গরম গরম খিচুড়ি গামলাতে বেড়ে নিচ্ছি। আর খিচুড়িটা অনেকটা পাতলা দেখাচ্ছে, তবে একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসবে। যেদিনকে বাড়িতে খিচুড়ি রান্না করি আমার মায়ের তো আর তর্স হয় না, কারণ আমার মায়ের কাছে খিচুড়িটা অনেক বেশি পছন্দের। এদিকে আমার খালাতো ভাইও আসছিল, ওকে আবার বললাম 2টা কলা পাতা কেটে আনতে। ওই তো কলা পাতা কেটে নিল। আমি যে জিনিসটা দিয়ে খিচুড়িটা ঘাটাঘাটি করলাম ওইটাকে আমরা কিন্তু ওড়ং বলি। আর ওড়ংটা বানানো হয়েছে নারিকেলের খোল দিয়ে। আর এই পাতলা খিচুড়িটাকে অনেকে গ্রামের ভাষায় বলে ওড়ং পাকের খিচুড়ি। পাতাগুলোকে সাইজ মতো কেটে নিচ্ছে সবার খাওয়ার জন্যই। আমার হাসান তো ভীষণ খুশি যে কলা পাতায় খাবে, সেই জন্য। আমার খালাতো ভাইয়ের নাম সুমন, ওই সুমন কলা পাতাগুলো কেটে সাইজ করে নিচ্ছিল। আর এই তো আমি এদিকে বেগুন পোড়ানোটা ভর্তা করে নিচ্ছি। অল্প সময়ে পুড়িয়ে বেগুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর সরিষার তেলে মেখে এই তো ভর্তাটা করলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। কলা পাতাগুলো কেটে নিছে সুমন, তারপরে আমার ফুপু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছে। এদিকে আমার ভর্তা করাও হয়ে গেছে, এখন শুধু এই তো শশাগুলো কেটে নেব। সামান্য খিচুড়ি রান্না করেছি, তারপরেও সবার কত বেশি আনন্দ হচ্ছে যে সবাই মিলে খাওয়ার জন্য। গ্রামের মানুষকে খুশি করার জন্য বা আনন্দে রাখার জন্য আসলে বেশি কিছু লাগে না। সবাই মিলে একসঙ্গে কোনো একটা কাজ করলে বা খাওয়া দাওয়া করলে, মিলেমিশে থাকলে এমনিতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার 2 বাহিনী মানে আমার হাসান আর তাসফিয়া বসে পড়েছে সবার আগে। খিচুড়িটা রান্না করতে অনেকটাই টাইম লাগছে। আমার ছেলে ওদিকে মাদ্রাসায় চলে গেছে, মেয়েও কোচিংয়ে চলে গেছে, ওরা এসে আবার খাবে। আর ওই তো সকালে ওদেরকে লুডুস রান্না করে দিছিলাম, ওটা খেয়ে গেছে। আর এই তো আমরা এখন সবাই মিলে খিচুড়ি খাবো। কলা পাতায় খিচুড়িটা মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, অনেকটা গরম। তার সঙ্গে বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা ও শসার টুকরো। হাসান আর তাসফিয়া বলতেছে আমাদেরকে একটু বেশি দাও, এটা দাও ওটা দাও। ওরা খেতে লাগলে আসলে এরকম বলে। তাসফিয়া যাই হোক খাবে, কিন্তু আমার হাসানটা তো খাবেই না, শুধু এরকম নিবে আর বাহানা করবে। কলা পাতায় একে একে সবাইকে এখন দিব। আর এই তো সুমনকেও দিয়ে দিছি, ও খেতে শুরু করেছে। যে কোনো সামান্য কিছু রান্না করেও এই তো সবাই মিলে খাওয়ার মধ্যে কতটা যে আনন্দ লুকিয়ে থাকে, এটা যখন কাউকে খাওয়ানো যায় আর সবাই আনন্দ করে খায় তখনই ওই আনন্দটা নিজে উপভোগ করা যায়। এই তো আমার ফুপু, চাচি, মা, ভাই, তারপরে হচ্ছে তাসফিয়া, হাসান সবাই মিলে বসে খাচ্ছিল। আমিও খাবো, তবে এই তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্য একটু ভিডিও করতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। এদিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা সঙ্গে আছেন তাদেরকে নিয়েও যদি খেতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। আর আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়ার আশায় বসে থাকি আমি। আল্লাহ হাফেজ।